হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে হ্যাক নিয়ে কিছু কথা। তো হ্যাক হচ্ছে যে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ লগইন করে নিয়ে নিয়েছে, তারপর আপনার মোবাইলে সেই আইডিটা লগইন করতে পারছেন না। এটা এক ধরনের হ্যাক। তার কারণ হচ্ছে যে আপনার আইডিটা যখনই অন্য কেউ হ্যাক করবে, তারপর আপনার যেটা মোবাইল নাম্বার, জিমেইল আইডি এবং পাসওয়ার্ড সহকারে সবগুলাই কিন্তু চেঞ্জ করে দেবে। আর যখনই আপনার আইডির সবগুলো চেঞ্জ করে দেবে, তারপর সেই আইডিটা যদি আপনার মোবাইলে আবার লগইন করতে চান, সেটা কিন্তু লগইন করতে পারেন না। তার কারণ হলো যে আপনার মোবাইলের সমস্ত যেগুলা ইনফরমেশন ছিল সেগুলা সবগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য আপনার মোবাইলে সেই আইডিটা আবার লগইন করতে পারছেন না। তো আজকে এই ভিডিও দেখে আপনি আপনার যদি আইডি হ্যাক হয়ে থাকে, তাহলে এই ভিডিও দেখে আপনি আবার সেই আইডিটাকে আপনার মোবাইলে লগইন করতে পারবেন। তো কিভাবে লগইন করবেন সেটাও আমি দেখিয়ে দিব। যে বর্তমান সময়ে দেখা যায় যে অনেকেরই ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, আর সেই আইডিগুলা আবার রিটার্ন যদি তার মোবাইলে নিয়ে আসতে চায়, সেটা কিন্তু নিয়ে আসতে পারে না। আর বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে যারা পাবজি, ফ্রি ফায়ার লাভার, তাদের আইডি বেশিরভাগ হ্যাক হয়। তার কারণ হচ্ছে যে আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কারো মোবাইলে লগইন করে দেন, হয়তো আপনার ফ্রেন্ডের মোবাইলে আপনার আইডিটা লগইন করে দিলেন, যে আপনার যেটা ফেসবুক আইডি সেটা তার মোবাইলে লগইন করে দিলেন ফ্রি ফায়ার খেলার জন্য। তো বন্ধুরা, যখনই আপনি তার মোবাইলে আপনার প্রাইভেট যতগুলা ডাটা ছিল সবগুলা তার মোবাইলে যখন লগইন করে দিলেন, আর সেই ব্যক্তি কিন্তু আপনার আইডিটা হ্যাক করে নিয়ে নিতে পারে। আর সেটা কোনো সন্দেহ নেই যে যতই আপনার ফ্রেন্ড হোক না কেন, তাকে কখনোই আপনার ফেসবুক আইডি নয়তোবা ইনস্টাগ্রাম আইডি যে কোনো প্রাইভেট ডাটা তাদেরকে কখনো শেয়ার করবেন না। তার জন্য অবশ্যই হুঁশিয়ার থাকবেন সব সময়। তো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। আপনার যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে, সেটা আবার আপনার মোবাইলে কিভাবে লগইন করতে পারবেন। তো আপনার ফেসবুক আইডিটা পুনরায় আপনার মোবাইলে লগইন করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, গুগল ব্রাউজার নয়তো বা ক্রোম ব্রাউজার। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে সার্চের যে অপশনটা আছে এখানে, তো এখানে সার্চ করে দেবেন। এখানে দেখতেই পারছেন যে অ্যাক্সেসিং অ্যান্ড ডাউনলোডিং, যেটা আমি এখানে সার্চ করে দিয়েছি। তো আপনারা এরকম করেই এখানে সার্চ করে দিবেন। তো বন্ধুরা, এখানে সার্চ করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে দিয়ে দেবেন। তো সার্চ করার পর অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা এখানে দেখতেই পারছেন যে 3 ডটের যে আইকনটা আছে, এখানে ক্লিক করে নিচে দেখতেই পারবেন যে ডেস্কটপের সাইট আছে। এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। তো তারপর বন্ধুরা, এখানে দেখতেই পারবেন যে অনেকগুলা এখানে অপশন শো হয়ে যাবে। তো এখান থেকে আপনার দেখতেই পারবেন, একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে একটি অপশন দেখতেই পারবেন, যেটা হলো যে হাউ ক্যান আই অ্যাক্সেস মাই ফেসবুক অ্যান্ড, ঠিক আছে। তো এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো যখনই আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে দেখতেই পারবেন যে এখানে একটি ফেসবুকের একটি ওয়েবসাইট চলে আসবে। আর এখানে লেখা আছে যে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড ফেসবুক হেল্প সেন্টার। তো ঠিক আছে, তো এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দেবেন। আর এখান থেকে আপনার সেই হ্যাক হয়ে যাওয়া আইডিটা কিন্তু লগ ইন করে আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। তো তারপর আপনাদের সামনে এরকমই পেজটি শো হয়ে যাবে। তো এখানে শো হবার পর এখানে দেখতেই পারবেন যে কর্নারে 4টা অপশন শো হয়ে আছে। তো 4টা অপশনে থেকে আপনি 2 নম্বরে যেটা অপশন আছে দেখতেই পারছেন, এই 2 নম্বর অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর এরকম আবার 5টা অপশন শো করবে এখানে। তো এখানে দেখতেই পারছেন যে এখানে কিন্তু আরও 5টা অপশন শো হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, যে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডের যেটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে দেখতেই পারবেন যে আরও নিচে 4টা অপশন শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছেন যে আরও 4টা অপশন এখানে শো হয়ে গেছে। এখান থেকে আপনি প্রথমের যেটা অপশন আছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে, তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো যখন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন, এই সাইটে দেখতেই পারবেন যে এরকম অপশন শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, যে প্রথমের যেটা অপশন আছে এখানে দেখতেই পারছেন যে এই অপশনটা লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনার ফেসবুকটাকে পুনরায় এখানে আপনার মোবাইলে লগ ইন করার জন্য এই প্রথম অপশনে আপনি
ক্লিক করে দিবেন। যখন আপনি এই প্রথম অপশনে ক্লিক করে দিবেন, আপনার সামনে এরকমই অপশন শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পারবেন যে একটু নিচে লক্ষ্য করে দেখবেন যে 1 নম্বর দিয়ে এখানে লেখা আছে go to facebook.com, ঠিক আছে। তো go to facebook.com এর যে অপশনটা দেখতেই পারবেন, তো এই facebook.com এর উপরে আপনি ক্লিক করে দিবেন। তো যখনই আপনি ফেসবুকের উপরে ক্লিক করে দিবেন, তারপর কিন্তু এরকম পেজটি আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে আপনারা নিচে দেখতেই পারবেন যে একটি অপশন আছে লগ ইন টু আদার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো অন্য আপনার আদার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এরকম পেজ আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছেন যে প্রথম অপশনটা হলো মোবাইল নাম্বার আর জিমেইল, ঠিক আছে। তো আপনার যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে, এখানে মোবাইল নাম্বার আর জিমেইল আইডি দিয়েও আপনি কিন্তু এখান থেকে বাইর করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনার মোবাইল নাম্বার জিমেইল আইডি দিয়ে বাইর করতে গেলে আপনার পাসওয়ার্ডটা লাগবে। তো হয়তো আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তার জন্য পাসওয়ার্ডটা দিতে পারলেন না, তাহলে কিন্তু আপনার যেটা আইডি আছে সেটা কিন্তু লগ ইন করতে পারবেন না। তার জন্য নিচে দেখতেই পারবেন যে ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। ডাইরেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ডে। তো এরকম ক্লিক করার পর এখানে এরকম শো হয়ে যাবে। তো তারপর অটোমেটিকই দেখতেই পারবেন যে আইডিটা আপনার এই যে হ্যাক হয়ে গেছে সেটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এখানে আপনার কোনো মোবাইল নাম্বার, জিমেইল আইডি, কোনো পাসওয়ার্ড ছাড়াই এখানে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ডাইরেক্ট এখানে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখতেই পারবেন যে এখানে বলছে যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। কোনো ওটিপি নাম্বার ছাড়াই এখানে কিন্তু ডাইরেক্ট আপনি নতুন পাসওয়ার্ড সেখানে লাগাইতে পারবেন। তো এখানে আমি আমার নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো একটি। তো দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন আপনার পাসওয়ার্ডটা বসানোর পর। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে ডাইরেক্ট আপনার ফেসবুকে চলে আসবেন। দেখতেই পারবেন যে আপনার যেটা হ্যাক হয়ে গিয়েছিল সেই আইডিটা কিন্তু আপনার মোবাইলে লগ ইন হয়ে যাবার পর আপনি ডাইরেক্ট আপনার সেই সেটিংসে চলে আসছেন, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি ডাইরেক্ট যখন এই সেটিংয়ে চলে আসবেন, এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনি এখানে থেকে আপনার যত মোবাইল নাম্বার আরও যতগুলো জিমেইল আইডি যতগুলো যদি চেঞ্জ করে থাকে তা সেগুলো আপনি এখানে থেকে আবার ফির আপনার মোবাইলের যেগুলো জিমেইল আইডি আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে আপনার জিমেইল আইডি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনার হ্যাক হয়ে যাওয়া আইডিটা আবার ফিরিয়ে আনতে পারবেন এরকম করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।